কাবা ঘরটা যে শুধু মুসলমানদের ঘর, কোরআনের কোথায় এটা আছে? সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই ঘরটা সমগ্র মানুষের জন্য। এখানে তো মুসলমানের কথা উল্লেখ নাই। আসুন এই সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াত সম্পর্কে আমি বিস্তারিত কিছু কথা আপনাদের সাথে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শের খুদা মুশকিল কুশা আলী মুর্তজা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে রাখি এবং গরিবে নওয়াজ হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বড় পীর পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলার 360 অলি যারা ইসলাম নিয়ে এসেছেন তাদের পাক দরবারে, এবং বর্তমান যারা জীবিত ধরাধামে আছেন অলিকুলের শিরোমণি গণের রেখে যাওয়া সম্পদ তাদের পাক দরবারে, এবং আমার দাদা হুজুর মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহি ও আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ও পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই কাবা ঘর এটা কিন্তু শুধু মুসলমানদের ঘর না। এটা মুসলমানদের জন্য ঘর না। এই ঘরটা সমগ্র কুলে সমগ্র জাহানের প্রত্যেকটা কালো ধলা লম্বা খাটো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা যা আছে সবারই জন্যই কিন্তু এ কাবা ঘর নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ কি মিলন মেলা হিসাবে। আপনারা জানেন যে সূরা বাকারার 125 নম্বর আয়াতটা কাবা ঘর নিয়ে যে কথা আছে, সে কথাকে মোল্লারা কি বানাইছে, আমাদের কাছে হজ বানাইছে শুধু মুসলমানদের ঘর, মুসলমানদের হজের জায়গা, এটা করে কিন্তু ওটাকে বেষ্টন করে দিয়েছে। অথচ আমরা দেখি আমার নবীর আগে খেয়াল করলে দেখা যায় যে বছরের একবার সকল মানুষ আরবি মাস কেন্দ্র করে এই কাবা ঘরে আসতো। এই জিলহজ মাস, এই জিলহজ মাসে সকল মানুষ এক জায়গায় এসে ওইটাকে মিলনমালা হিসাবে গ্রহণ করত। ওখান থেকে মানুষ কিছু শিক্ষা নিয়ে যেত। এই জন্য কাবা ঘরটা আল্লাহ বলছেন ওটা আমার ঘর। মূলত এটা হযরতে আদম আলাইহিস সালামের মাজার। যেহেতু আদি পিতা সকলের বাপ, তাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে তার বাপের বাড়ি এসে সকল ভাই বোনদের সাথে মিলন মেলায় একসাথে কাঁধে কাঁধ মিলে সেই মিলন মেলা থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ওখানে আমার নবীর আগেও এই প্রতি বছর এই কাবা ঘরে মানুষ আসতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা। স্মরণ করো তোমরা সেই সময়ের কথা, ইজ জালনা, যখন আমরা বানিয়েছিলাম। জালনা আপনারা জানেন, জালনা এটা আপনার মাজির সিগা, জমা মুতাকাল্লিমের সিগা জালনা, জমা মুতাকাল্লিমের সিগা ইজ জালনা, যখন আমরা বানিয়েছিলাম। বাইতা ঘরকে, কোন ঘর? কাবা ঘরকে। তারপরে মাসাবাতান মানে মিলন কেন্দ্র, লিন্নাস সকল মানুষের জন্য, ও আমনা এবং নিরাপদ স্থান। এখানে কয়টা কথা? ওয়াও এবং স্মরণ করো। ইজ মানে ওয়াও এবং ইজ যখন বা স্মরণ করো। ইজ ওয়া ইজ মানে এবং স্মরণ করো
যখন জাল না আমরা বানিয়েছিলাম বাইতা মানে ঘর। আপনারা জানেন যে মাজি বা জাল না শব্দের অর্থ এখানে ফেল আর ফাইল আছে, আর বাইতা মাফুল। সবাই জানেন বাইতা মাফুল মানে জাল নাল বাইতা, ঘরকে আমরা বানিয়েছিলাম মাসাবাতান মানে মিলন কেন্দ্র। মাসাবাতান শব্দের অর্থ মিলন কেন্দ্র, মিলনাগার। হ্যাঁ, সব মানুষ একত্রিত হয় যে স্থানে, ওই স্থানটার নাম হলো মাসাবাতান মানে মিলন কেন্দ্র। আরবিতে বলে মিলন মাসাবাতান, বাংলায় হলো মিলন কেন্দ্র। তাহলে আল্লাহ বলতেছেন ওয়াই জালনাল বাইতা, এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন আমরা বানিয়েছিলাম এই কাবা ঘরকে মাসাবাতান মানে মিলন কেন্দ্র, লিন্নাস। লিন্নাস এখানে লিল মুমিনিন কয় নাই, লিল আমানু কয় নাই, লিল সাদিকিন কয় নাই, লিল মুসলিমিন কয় নাই, বলছে আল্লাহ লিন্নাস সকল মানুষের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা কারোর কথা নাই। নাস শব্দের অর্থ এক কথায় সকল মানুষ। যদি কেউ আমার জিজ্ঞেস করে তোমাদের বাড়িতে কে আছে, তাহলে আমার সবাই এক এক করে একজন একজনের নাম কইতে গেলে সবার নাম বলতে হয়। আর যদি বলি সবাই আছে, তার মানে আমি, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যা আছে আমার ফ্যামিলির সবাই আছে। তো এখানে নাস শব্দের অর্থ সবাই আছে। আর যদি আল্লাহ আলাদা করে কইতেন তাহলে কইতেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, এভাবে আলাদা আলাদা করে কইতেন কিতাবীরা, তা তো কর নাই। আল্লাহ ডাইরেক্ট বলছে লিন নাস ওয়াই জালনাল বাইতা লিন মাসাবাতাল লিন নাস। আমি যখন আমার ঘরকে, কাবা ঘরকে আমি সমগ্র মানব জাতির জন্য মিলন কেন্দ্র বানিয়েছিলাম। তারপরে বলছে ও আমনা, এবং এটা নিরাপদ স্থান বানিয়েছিলাম। তার মানে বোঝা গেল যে এই আবু বকর ওমর উসমান থেকে শুরু করে এই বাইতুল্লাহকে কি করা হয়েছে, শুধু মুসলমানদের মিলন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়ে তারা মসজিদ বানায় সারা দুনিয়াতে ছড়াই দিছে। মসজিদ শুধু মুসলমানদের, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বাইতুল্লাহ, যেটা আল্লাহ নিজে বলছে আমার ঘর। তা আমার ঘর কার ঘর? আল্লাহর অলির রওজা হচ্ছে আল্লাহর ঘর। কারণ অলি সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, মানে পার্থক্য নাই। আল্লাহর মধ্যে আর অলির মধ্যে পার্থক্য নাই। তা যখন আল্লাহ এবং আল্লাহর অলির মধ্যে পার্থক্য না থাকে, তা অলির ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘর অলির ঘর হয়। তো এই জন্য এটা আদম আলাইহিস সালামের ঘর। যেহেতু আদম আলাইহিস সালাম ছিল শফিউল্লাহ, আদম শফিউল্লাহ, আদম আল্লাহর জাতের সাথে মিশে ছিল, তাই আদম আলাইহিস সালাম এর ঘর কাবা ঘর। এই কাবা ঘরটা হলো সমগ্র মানব জাতির ঘর। কেন? আদম আলাইহিস সালামের সন্তানরাই তো আজকে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, এই হিন্দু যা আছে সবই তো আদমের সন্তান। এক আদম আলাইহিস সালামই তো এই সৃষ্টি জগতের মূল কেন্দ্র আদম আলাইহিস সালাম। অতএব সে আদমের সন্তানেরা তো এই ঘরে বাস করবে, এই আদমের সন্তানদের জন্যই ঘর। তাহলে আজকে তোমরা কেন মুসলমানরা সেই ঘর দখল করে নিলে? তোমরা কেন মুসলমানরা সেই ঘরের চতুর্দিকে বেষ্টন দিয়ে তোমরা নামাজ পড়ো? হিন্দুদের যাইতে দাও না, বৌদ্ধদের যাইতে দাও না, খ্রিস্টানদের যাইতে দাও না, নাসারা তারা ঘরের দিকে যাইতে পারে না কেন? পাইলে কোথায়? কোরআন কি তোমার বাপের? কোরআন কি তোমার আল্লাহ? কোরআন কি তাদের আল্লাহ না? এই কোরআন একটা গাইডলাইন। এই নবী কি শুধু তোমার নবী? তাদের নবী না। এই নবী কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি সমগ্র জাহানের যত জীব আছে জীবের নবী হিসেবে আপনাকে পাঠাইলাম। আপনি সকলের রহমতদাতা, সকলের জন্য আপনি বিনয়ের বার্তা দিবেন সকলকে। সকলের নবী আপনি, সকলের রসুল আপনি, সকলের গাইডলাইন আপনি, সকলের অভিভাবক আপনি। তাহলে নবী যদি সকলের হয়, কোরআন যদি সকলের হয়, আল্লাহর ঘর মানে আল্লাহ সকলের আল্লাহ, তাহলে তুমি মুসলমান, তুমি হিন্দার বাচ্চা, হিন্দা, তোমরা ভাইলে কই? কাবা ঘর শুধু তোমাদের? এজিদের বাচ্চা মোল্লারা তোমরা কোথায় পাইলে? এ কাবা ঘর শুধু তোমাদের? এক কথা এরম তফসির মানুষের কাছে আর কতদিন করবে? এভাবে ইসলামটাকে তোমরা ধ্বংস করেছো। কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে হিন্দুদেরকে কোরআন ধরতে দাও না, খ্রিস্টানরা যাতে কোরআন না সই, ইহুদিরা যাতে কোরআন না সই। অথচ তোমার থেকে ইহুদি খ্রিস্টানরা কোরআন বেশি পড়ে এবং তারা গাইডলাইনটা বুঝে নাই। তাদের ধর্ম পরিবর্তনের দরকার হয় না। আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সে মুসলমান হয়। ধর্ম পরিবর্তনের দরকার না। তোমরা টুপি আর দাড়ি জুবার মধ্যে ইসলাম বানাই ফেলছো। আর আল্লাহ বলতেছে সমগ্র মানুষের জন্য এই কাবা ঘর কি মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান। এরপরে আল্লাহ বলছেন অত্যাখিজু, এখান থেকে তোমরা গ্রহণ করো কি
মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিমের এই স্থান থেকে যেহেতু কাবা ঘর নির্মাণ করে, লাস্ট নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই ইব্রাহিম ইসমাইলের কথা এখানে বলেছেন যে এই মাকাম ইব্রাহিমকে তোমরা, মুসাল্লা শব্দের অর্থ কি? ধ্যান সাধনার স্থান হিসেবে গ্রহণ করো। অত্তাখিজু, আপনারা জানেন যে হাজারের চিকা, অত্তাখিজু তোমরা গ্রহণ করো, মিম মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা। মুসাল্লা শব্দের অর্থ ধ্যান সাধনাগার। ধ্যান সাধনাগার। আর তোমরা বলাইছো জায়নামাজ। মুসাল্লা মানে জায়নামাজ হলে, মুসাল্লা মানে জায়নামাজ, আর কত ভুল বুঝাইবে মানুষকে। এটা ধ্যান সাধনার জায়গা হিসেবে গ্রহণ করো এই মাকাম ইব্রাহিমকে। কারণ এখানে সব জাতিক লোক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই এসে এখানে ধ্যানে বসে, ধ্যান সাধনা করে। এ ঘরকে তপ করে। তপ মানে কি? প্রদক্ষিণ করে দেখে, সকলে দেখে যে এটা আমার বাবা আদম আলাইহিস সালাম, শফিউল্লাহ, আদম শফিউল্লাহর মাজার, আদম শফিউল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। অতএব এই ঘরে আসলে প্রত্যেকের স্মরণ হয় বাবা আদমের কথা। এই দুনিয়াতে আজকে কোটি কোটি মানুষ, একমাত্র এমন সময় ছিল যে সময় একমাত্র বাবা আদম ছাড়া আর কেউ ছিল না, মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না। তাই এটা আমাদের স্মরণ সংযোগের একটা বড় স্থান। এই স্থানে এটা গবেষণাগার থেকে বলা হয়, মুসাল্লা গবেষণাগার, এটা ধ্যানাগার। এটা আল্লাহকে পাওয়ার, আল্লাহকে পাইতে হলে যে ধ্যান সাধনা করতে হয়, সেই ধ্যান সাধনার বড় জায়গা হলো এটা। কারণ আমার বাবা আদম আলাইহিস সালাম এখানে থাকতেন, এখানে আল্লাহকে ডাকতেন। তাই এখানে এসে আমাদেরকে শিক্ষা নিতে বললো, অত্তাখিজু তোমরা শিক্ষা নাও, তোমরা গ্রহণ করো, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে তোমরা গ্রহণ করো। তারপরে বলছে কি? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা। আর আল্লাহ বলছেন আমরা অঙ্গীকার নিয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইল থেকে, আনতাহিরা বাইতিয়া লিল আনতাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন, যেই ঘরকে তারা তপ এবং প্রদক্ষিণ, মানে তপ মানে কি? প্রদক্ষিণ এবং আশ্রয় গ্রহণকারীদের জন্য পবিত্র রাখবে। তহিরা, আনতাহিরা মানে এটাকে পবিত্র রাখবে। কিসের দ্বারা? আনতাইফিনা লিত-তাইফিন ওয়াল আকিফিন। আকিফিন শব্দের অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণকারীদের জন্য। তাইফিন এটাকে যারা প্রদক্ষিণ করতে আসে তাদের প্রদক্ষিণকারীদের জন্য কি করবে? এটাকে পবিত্র রাখবে। কেন? আর একটা কথা লাস্টে আছে, অরুক্কাইস সুজুদ। অরুক্কাইস সুজুদ বিনয়ের মস্তক অবনতকারীদের জন্য, বিনয়ের মস্তক অবনতকারীদের জন্য। তার মানে সবাই আদমকে সিজদা দিবে না, কথাটা এখানে বুঝতে হবে আপনাদের। আর বিশেষ করে আল্লাহ বলে দিলেন লাস্টে, অরুক্কাইস সুজুদ, তপকারী আসবে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। এখানে আশ্রয় গ্রহণকারী আসবে কোটি কোটি, কিন্তু রুক্কাইস সুজুদ আসবে খুব সামান্য। রুক্কাইস সুজুদ শব্দের অর্থ কি? বিনয়ের সাথে মস্তক অবনতকারী। সবাইকে তো কাবা ঘরে গিয়ে বাবা আদমকে সেজদা দেয়, নামাজের জন্য সেজদা দেয়, নামাজ পড়ে মুসলমানরা। আর আল্লাহ বলতেছে রুক্কাইস সুজুদ। রুক্কাইস সুজুদ শব্দের অর্থ বিনয়ের সাথে মস্তক অবনতকারী। আমার বাবা আদম আলাইহিস সালামকে যারা বিনয়ের সাথে মস্তক অবনত করে সেজদা দিবে, সরাসরি আদমকে যারা সেজদা দিবে, তাদের জন্য পবিত্র রাখতে। আল্লাহ এখানে কত বড় কথা বলে দিলেন। দেখেন যে কাবা ঘর শুধু মিলন কেন্দ্র কাদের জন্য? সমগ্র মানুষের জন্য। এবং এটা কি করা হয়েছে? মাকাম ইব্রাহিম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা গ্রহণ করবে? মুসাল্লা হিসেবে। এটা মাকাম ইব্রাহিম, এটা ধ্যান সাধনার জায়গা। এই ধ্যান সাধনাগার হিসেবে গ্রহণ করো শিক্ষা। আরো বলছে কি যে এটা পবিত্র রাখবে যারা তপ করতে আসবে তাদের জন্য, যারা আশ্রয় গ্রহণ করতে আসবে এখানে তাদের জন্য, এবং রুক্কাইস সুজুদ বিনয়ের মস্তক অবনত করতে যারা আসবে, যারা বাবা আদমকে আদম বলে স্বীকার করে সিজদা দেবে, তারা মুসলমান। তারা আমিত্বকে বিসর্জন দিল বাবা আদমের পায়ে। তাই যারা বাবা আদমের কাছে বিনয়ের সাথে মস্তক অবনত করে আদমকে সিজদা দিয়ে মুসলমান গ্রহণ করবে, মুসলমান হবে, আমিত্বকে বিসর্জন দিয়ে মুসলমান হবে, তাদের জন্য পবিত্র রাখো। উপরে আর লাস্টের দুটি কথা আল্লাহ বলে দিলেন। সমগ্র মানুষের জন্য কাবাঘর কি বানানো হয়েছে? মিলন মেলা এবং নিরাপদ স্থান। আর বিনয়ের মস্তক অবনত করবে যারা, যারা বিনয়ের সাথে বাবা আদমকে সিজদা দিবে,
যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলে সেজদা দেয়, যারা নবীদেরকে সেজদা দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা এবং তার ভাইরা 11 ভাই সেজদা দিয়ে কি করেছে, আমি আনুগত্যের মানে আনুগত্য গ্রহণ করেছে, তারা আনুগত্যের মানে আনুগত্য স্বীকার করেছে। অতএব বাবা আদমকেও, তখন যারা বাবা আদমকেও আনুগত্যের বায়াত গ্রহণ করবে আদমের কাছে সেজদা দিয়ে, আদম তো নাই, হ্যাঁ নাই, তবু মুর্শিদ তো যার যার, প্রত্যেকের মুর্শিদ তো আদমের সন্তান। ওখানে গিয়ে মসজিদকে বর্জকে রেখে বিনয়ের সাথে আদমের পদচরণে যারা সিজদা দিবে তারা মুসলমান, এই জন্য প্রথমে বলেছেন না সমগ্র মানুষের কথা, সমগ্র মানুষের জন্য মিলন কেন্দ্র, আর লাস্টে বলেছেন রুক্কাই সুজুদ, বিনয়ের সাথে বিনয়ের মস্তক অবনত করে যারা খাঁটি মুসলমান, তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাকে? ইব্রাহিম এবং ইসমাইলকে। তাহলে এই কোরআনের সত্য কথাগুলো আমাদের সামনে কেউ বলে না, আমাদের সামনে কেউ তুলে ধরে না বলে না, বিধায় আজকে আমরা সত্যটা পাই না। তো যাই হোক, আজকে সারা বিশ্বের মানুষ হজে চলে যায় এখন, অথচ একজন খ্রিস্টান একজন ইহুদি নাসারা হজে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? এরা কোরআন মানে না। এনে কইছে নাসের কথা, ইনসানের কথা, আর ওখানে বানাইছে মুসলমান, মুসলমান ছাড়া কেউ যাইতে পারবে না। মুসলমানের কি বাপ দাদার তালুকদারি? ওটা তো আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ কি আর কারণ না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের আল্লাহ না? তাদের আল্লাহ না তো না খায় মতো। তারা মোল্লার গোষ্ঠী ভিক্ষা করে, তারা তো ভিক্ষা করে না। কোন হিন্দু ভিক্ষা করতে দেখছেন? হিন্দুরা ভিক্ষা করে না। কোন ইহুদি নাসারা খ্রিস্টান ভিক্ষা করে না। তাহলে মুসলমান তুমি এত বড় নবী পেয়ে, এত বড় কোরআন পেয়ে, তোমার কাবাগর দখল করে তুমি কেন ভিক্ষা করো? কারণ তোমাকে ভিক্ষুক বানানো হয়েছে, তোমাকে এই কোরআন, তোমাকে সবের কিতাব বানানো হয়েছে, তোমাকে হুরের লোভ দেখিয়ে, তোমাকে জান্নাতের লোভ দেখিয়ে, জাহান্নামের ভয় থেকে মসজিদের মধ্যে আটকায় রাখা হয়েছে। এই মসজিদ হলো এজিদের মসজিদ, এই মসজিদ হলো ওমরের বানানো মসজিদ। এই মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলব, আর মুমিনের কলব মানে মুমিনই আল্লাহ। ওই মুমিনকে সিজদা দিলে আল্লাহ পায়। এই আল্লাহ কুরআনে বলছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর কত বলবো? যাই হোক, সবকিছু মিলে কোরআন করুন, কোরআন আঁকড়ে ধরুন, কোরআন পড়ুন। আর একটা কথা না বললে নয়, আজকে তো মোল্লারা এজমা কিয়াস ফি কাউসুলের কথা বলে। এজমা কিয়াস ফি কাউসুল যারা বানাইলো, 4 ইমামে বানাইলো। এই 4 ইমাম কেন? ইমাম আবু হানিফা হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির কাছে, জাফর সাদেক আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হইল, আহলে বায়াত গ্রহণ করলো। তার সেই ইমাম আবু হানিফার বই পড়ে তুমি কি জান্নাতের দাবি করো? যদি জান্নাত ইমাম আবু হানিফার লেখা বই পড়ে জান্নাত পাওয়া যেত, তাহলে ইমাম আবু হানিফা কেন তার বই লেখা কিতাব ছেড়ে, তার মাযহাব ছেড়ে, ইমামত ছেড়ে সেখানে জাফর সাদেকের কাছে বায়াত হয়ে সে আল্লাহর নবীকে চিনল, আল্লাহর নবীকে খুঁজলো। আর তুমি সেই আবু হানিফার বই, মালিক শাফির বই লেখা বই পড়ে তুমি আজকে মসজিদে বসে ফতোয়া দাও তুমি জান্নাতি। অথচ যারা লিখছে তারা কেন সেই বই ত্যাগ করে, তাদের ফতোয়া ত্যাগ করে, তাদের সে তাফসীর ত্যাগ করে, তাদের হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল সব ত্যাগ করে লাথি মেরে ফেলে কেন তারা আহলে বায়াত গ্রহণ করল? কেন নবীর আহলে বায়াতের কাছে, তারা আহলে বায়াতের বংশধরের কাছে গিয়ে তারা তাদের আনুগত্য গ্রহণ করলো? তাহলে তাদের বানানো পথ তোমরা ধরে আল্লাহকে কোথায় পাবা? পাইলে কোথায়? এটা নাই, এটা পাবে না, এটা ছাড়ো। এটার মধ্যে আল্লাহ নাই, এটার মধ্যে নবী নাই, এটার মধ্যে রসুল নাই। রসুল নবী তোমাদের মুখে মুখে অন্তরে নাই, আল্লাহ তোমাদের মুখে মুখে অন্তরে নাই। অথচ তোমরা কি কও? আল্লাহ গায়েব, দেখা যায় না, আল্লাহ দেখা যায় না। অথচ তোমরা এই যে বাবা শাহ আলীর দরবারে এই রবিউল্লাহ ইমাম সে কয় আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন, আল্লাহ হাজির আছে, আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ, তোদের কথা এগুলো নাউজুবিল্লাহ। তোর কাছে আল্লাহ দেখা যায় না? আল্লাহ হাত নেই, পা নেই, কান নেই, চোখ নেই, আল্লাহ হাঁটে না, চলে না, ঘোরে না, আল্লাহর কিছু নাই, অস্তিত্ব নাই, আল্লাহ বিলীন, আল্লাহ নিরাকার। আর তোর কাছে আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন, আল্লাহ হাজির, আল্লাহ উপস্থিত, আল্লাহ উপস্থিত, হাজিরুন মানে উপস্থিত, আল্লাহ নাজিরিন, আল্লাহ দেখা যায়। আল্লাহ বলে দেখা যায়, আল্লাহ বলে হাজির। একথা ওরা মানে না, অথচ এই কথা ওদের মুখ দিয়ে বলে। তোদের অন্তরে এক কথা, মুখে এক কথা। অতএব বিপদগামী, এই বিপদ ছেড়ে সুপথে আয়। এখানে পড়ে দেখো রুক্কাই সুজুদ, বিনয়ের মস্তক অবনত করে যারা কাবা ঘরে গিয়ে আদমের কাছে, তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখো। কে বলেছে? আল্লাহ হুকুম দিয়েছেন। তাও কাকে? ইব্রাহিম এবং ইসমাইলকে। আজকে ইব্রাহিম এবং ইসমাইলের স্কুল
পৃথিবীতে ইব্রাহিম এবং ইসমাইলের বংশধর, ইহুদি খ্রিস্টান নাসারা যা আছে এরা ইব্রাহিমের বংশধর, শুধু মুসলমান নয়, হিন্দু নয়। তাহলে সকল জাতির জন্য, তার সকল সন্তানদের জন্য কি করছে? পবিত্র করে রাখতে বলছে কাবা ঘরকে। আর তওয়াফ করতে আসবে, আশ্রয় গ্রহণ করতে আসবে, নামাজ পড়তে আসবে, কিন্তু রুক্কাই সুজুদ দিতে আসবে না। খুব কম লোক আসবে, তাই বলছে রুক্কাই সুজুদ। আর বিশেষ করে যারা বিনয়ের মস্তক ওই কাবা ঘর এখন অবরত করতে যায়, বাবা আদমকে শ্রদ্ধা করতে যায়, শুধু বাবা আদমকে শ্রদ্ধা করতে যায়, তাদের জন্য কাবা ঘরকে পবিত্র রাখো, আল্লাহর হুকুম। এবং এই কাবা ঘর মিলন কেন্দ্র, শুধু মুসলমানের নয়, এই কাবা ঘর কুল কায়নাতের সকল মানুষের জন্য মিলন কেন্দ্র, আল্লাহ এটা বলছেন। আর তোমরা সেটা বানাইছো কাবা ঘর শুধু মুসলমানদের জন্য, মুসলমান যায় সেজদা দেবে, মুসলমান যায় নামাজ পড়ে, মুসলমান যায় তপ করবে। পাইছো কোথায়? এই মিথ্যা ছাড়ো, কোরআন ধরো। আমি আমার কথা বলি নাই, আমি একটা একটা করে অর্থ করে দিছি কোরআনের, যদি ভুল হয় আপনারা বলবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, যাই হোক দয়ালের ইচ্ছা একটু সুস্থ তার মুখ দেখছি, তো আবার কোনো ভিডিও নিয়ে আসবো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহের পাক দরবারে, আমার মুর্শিদ মানিক সান শাহ আলাইহিসসালামের পাক দরবারে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে শেষ শুভেচ্ছা অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন। জয় গুরু।